আজকে সারা দিনের আমার ননস্টপ কাজকর্ম শুরু করে দিছি। তো আজকে সকালে টিফিনে বানাইতেছি বাচ্চারা লেগে ম্যাগি। সকালে অল্প কয়টা ভাত খেয়ে গেছে স্কুলে, তার লেগে ম্যাগিটাই দিয়ে দিতেছি আজকে। আর এদিকে দেখো আমার সোনামাও ঘুম থেকে উঠতেছে। সকালে সবাই আগে বাড়িতে আমার সোনামা ঘুম থেকে উঠে। তো এদিকে সোনামার লগে একটু খেলাধুলা করে নিলাম। কইরা উপরে গিয়া দেখি আমার দুনো ছেলে রেডি হয়েছে স্কুলে যাওয়ার লেগিয়া। তো তারা স্কুলে যাওয়ার পরে তারা স্টাডি রুমটা একটু ঠামাইয়ে গুছিয়ে দিলাম, কারণ স্কুলে যাওয়ার সময় বই খাতা একদম সিটকে বিটকে রেখে যা, একটু বই খাতাটি সাইজিং করলাম। আর তোমরা তো কইছিলাম যে বাচ্চারা স্টাডি রুম বানাইতেছে বাড়িতে, কমপ্লিট হয়েছিল না, অনেক কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখে তোমরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইও। আর এদিকে দেখো আমি একটু গটি আজকে জারাজারি করে লাইতেছি, কারণ 2 দিন পরে পরে এত মাকড়সা কী যে করতাম। আর আমার ঘরের রুমের কালারটিও হইছে সাদা, তো মাকড়সাটা হইলে দেওয়া যা বেশি দেখতে বিশ্রী লাগে, তার লেগে আজকেও একটু জারাজারি করতেছি। সো হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর কালকে আমি কতটি কাপড় চোপড় দিছিলাম রেলিংয়ে, এডিও ভিজা, তো এডি এখন নিয়ে ছাদে ছড়াইয়ে দিমু। আজকে ভালোই রৌদ্র উঠছে, আজকেরও অনেকটি কাপড় চোপড় জমছে, এডিও দই তুইব। অনেকে আমার কথা শোনা যে আমি বেশি কাপড় চোপড় দই, কিন্তু কি তা করুম কো, বাচ্চারা তো কাপড় চোপড় এত নোংরা করে প্রতিদিনই আমার দন লাগে। তো আজকে ছাদের মধ্যে দেখো বাতাসও আছে প্রচণ্ড পরিমাণে, তার লেগে কাপড়টি একটু আরামে ধুইতেছি, নাইলে তো এত রৌদ্র থাকে একদম শৈল জৈলা জায়গা। আর ওয়াশিং মেশিনে এত কাপড় চোপড় আমি ধুই না, বাচ্চারা কাপড় চোপড় নোংরা হয়ে জায়গা বেশি, এটি ওয়াশিং মেশিনে বেশি সাপও না। তো এই হাতে ধুইলেই ভালো করে সাপও, হালকা নোংরারই আমি দিয়ে দিই ওয়াশিংয়ে। আর এদিকে দেখো কাপড় চোপড় ধুইয়া সান সেরাইয়া রান্নাটাও বসাই দিছি। আজকে রান্না করতেছি চিকেন, আর চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল। তো কে কে খাইতে ভালোবাসো অবশ্যই জানাইও। আর এদিকে আজকে রান্না করছি ডিম পেঁয়াজি, ডাল আর মাংস। এদিকে রান্নাঘরটা সাফ সুতরা করে